গতকালকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কাদের সাহেব নতুন একটা বয়ান করেছেন জাতির উদ্দেশ্যে। কেউ যদি অবৈধভাবে কিছু করে, অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে, তাহলে তার দায় দায়িত্ব সরকার নেবে না। সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি এর আগে বহুবার বলেছি যে একটা সময় আসবে, পুলিশ ভাইরা, একটা সময় আসবে যখন এই সরকার প্রধান বা আওয়ামী লীগ বলবে, আমি তো পুলিশকে অন্যায় কাজ করতে বলি নাই, আমি তো পুলিশকে অমুককে গ্রেপ্তারের জন্য বলি নাই, আমি তো গুলি করতে বলি নাই, যে গুলি করার অর্ডার দিছে দায় দায়িত্ব তার। আজকে কথাটা কি ঠিক হইলো? এই কথাটা তো আমি আগেই বলছিলাম। কাজে এখনো যারা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের দায়িত্বে আছেন, ভাইয়ের আমার, সময় থাকতে বুঝে ফেলেন আসল জিনিসটা কি। আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে। বেনজির সাহেব এই সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। এই সরকারের ফুড ফরমাস খাটার জন্য গুলি করার অর্ডার দিতে পর্যন্ত পিছপা হয় নাই। আজকে বেনজির সাহেব, আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, আপনার মেয়াদ শেষ। তাই আপনাকে আর শেখ হাসিনা, আওয়ামী লীগ এখন আর আপনাকে প্রয়োজন মনে করে না। যতদিন আপনারে ব্যবহার করার, ততদিন ব্যবহার করে ছেড়ে দিয়েছেন। ঠিক আরেকজন যিনি ব্যক্তি আপনাদের মনে থাকা দরকার, 2018 নির্বাচন, সেই নির্বাচনের কি ভূমিকা রেখেছিলেন। কিন্তু আজকে আপনাকেও কিন্তু আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি আর পাবলিক হয়ে গেছেন। সেই কারণে আপনাকে আর শেখ হাসিনা বা আওয়ামী লীগের আর দরকার নাই। সেই কারণে বলছেন, আপনি জেলে গেলেন না কোথায় গেলেন, সেটাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না। তাই বলতে চাই, এখনো যারা সার্ভিসে আছেন, যারা সরকারের কথায় অবৈধ সরকারের কথায় অবৈধ নির্দেশ পালন করতে চায়, আজকে বিএনপি সহ আন্দোলনমুখী নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছেন, গুলি করছেন। আপনাদেরও কিন্তু এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়ার পরে এই শেখ হাসিনার আওয়ামী লীগ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না। তাই এখনই সাবধান হয়ে যান। সময় থাকতেই, যেটা এর আগেই বলছি, আপনারা ওই শেখ হাসিনার নির্দেশ অমান্য করার চিন্তায় ভয় পাবেন না। যদি অন্যায় আদেশ করে তার প্রতিবাদ করেন, ন্যায় আদেশ না দিলে সে আদেশ পাইবেন না। যেমনি ভাবে আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলতেছে, আপনারা অন্যায় করছেন, আপনারা কোর্টে যান, আপনারা জেলে যান, আওয়ামী লীগ কেন করবে? তাই ভাইরা আমার, পরিষ্কার কথা, এই যে হাইকোর্ট, এই হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল সিনহা সাহেব, অনেক অন্যায় আদেশ দিয়েছেন, সরকারের মিথ্যা অনেক কিছু জায়েজ করেছেন। কিন্তু যেই মাত্র একটু টানাপোড়েন লাগছে, তার পাছায় লাঠি দিয়া বিদায় করে দিছে। তার সম্মানের দিকে তাকান নাই। তাই আমরা বলতে চাই, এই দেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি,
এই দেশের মানুষের মুখের দিকে তাকায় দেখেন, আমরা কি বলতেছি। আমরা একটাই দাবি, এই দেশ চালাইতে পারতেছে না আওয়ামী লীগ, জোর কইরা ক্ষমতায় আছে। আমরা বলছি আমরা একটা ভোট চাই, জনগণের ভোট জনগণ দিতে চায়। আর সেই ভোট ঠেকানোর জন্য আজকে প্রশাসনকে ব্যবহার করছে এই আওয়ামী লীগ। কিন্তু আজকে প্রশাসনের বড় কর্মকর্তারা যখন রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, তাদের অবস্থা কি দেখেন। তাই বলতে চাই, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। বিচার একদিন হবেই। অন্যায় করে অবৈধ পন্থায় বহু টাকা পয়সা কামাইছিলেন এই সরকারের আমলে। আবার এই সরকারই এখন যখন দেখছে এটা তো তার কান্দা এসে পড়তেছে, বলতেছে ও এত জায়গা জমি করছে, এত ব্যাংক অ্যাকাউন্ট করছে, এই দায় দায়িত্ব আমরা নিব না। তাইলে টাকাগুলো কামাইলো কিভাবে, এত জায়গা জমি হইল কিভাবে? সেই সময় কি সরকার দেখেন নাই? আপনাদের দায় দায়িত্ব ছিল না? তাই ভাইয়ের আমার, আজকের এই দেশটা চলছে না। এই দেশটা যদি চলতে হয়, সবাই ঐক্যবদ্ধভাবে বলতে হবে, যদি ভালোভাবে বাঁচতে চান, সম্মান নিয়ে বাঁচতে চান, সৎভাবে বাঁচতে চান, ওই যে আজকে বেনজিরের ইহকালের জন্য পরকাল খাইছিল, এখন কিন্তু ইহকালও গেছে, পরকালও গেছে। তাই যারা আছেন তাদেরকে বলতে চাই, ইহকাল পরকাল যদি দুইটা রাখতে চান, সৎভাবে যদি বাঁচতে চান, ঈমান আকীদা নিয়ে যদি বাঁচতে চান, তাহলে সত্য কথা বলেন যে গত দুইটা নির্বাচন হয় নাই। যেমনি ভাবে রাশেদ খান মেনন এর আগে নির্বাচনের ব্যাপারে পরিষ্কার বুকে হাত দিয়ে বলছিলেন, আমি এমপি হইছি, কিন্তু পাবলিক আমারে ভোট দিতে পারে নাই। তেমনি ভাবে এই প্রশাসনের যারা গত অবৈধ দুইটা নির্বাচনে আপনারা ভূমিকা রাখছেন, আল্লাহর রাস্তে স্বীকারোক্তি দেন। যেমনি ভাবে গত নির্বাচনের আগে জাতীয় পার্টির মহাসচিব চুন্নু সাহেব বলেছিল যে হ্যাঁ, আমরাও রাতের আধারে এই কাম কইরাই এমপি হয়েছি। সেই সময় বলেছিলাম, মহান মাননীয় বিচারপতি যারা আছেন, সুমুটো ভাবে আজকে চুন্নুকে কাস্টডিতে এনে জিজ্ঞাসা করেন নির্বাচন কিভাবে হয়েছে। বাহিনী প্রধানদেরকে জিজ্ঞাসা করেন নির্বাচনটা কিভাবে হয়েছে। তারপরে সেই নির্বাচন বাতিল করেন, বাতিল করে অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নতুন নির্বাচন দেন। তাহলে এই দেশের সমস্যার সমাধান হবে, আর কেউ অপমানিত হইতে হবে না। বেনজির সাহেব বেগম খালেদা জিয়ারে জেলে দিয়ে ভাবছিলেন, আহা তিনবারের প্রধানমন্ত্রী, তারে জেলে ঢুকায় দিতে পারছি, আমার ক্ষমতা দেখেটাকে। এখন আপনার ক্ষমতা কই? আপনার ক্ষমতা কই? এই কারণে কারোই ক্ষমতা পার্মানেন্ট না, ক্ষমতার মালিক আল্লাহ। সেই আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। তাই এখনো সময় আছে, মানে অনতিবিলম্বে পারলে আগামীকালকেই বেগম খালেদা জিয়ার সাথে বৈশা দফারফা কইরা একটা পদত্যাগ করেন, একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন। খালি তারেকের বিরুদ্ধে বইলা পার পাওয়া যাবে না, বিএনপির জেলে দিয়া পার পাওয়া যাবে না। কতদিন জেলে দিবেন? কারো জন্যে জেলে দিবেন। আজকে মাঠে ঘাটে
লক্ষ লক্ষ আজকে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সৈনিক সারা দেশে জন্ম হয়েছে, এদেরকে আপনি দমাতে পারবেন না। তাই তাই তার অবৈধ নির্দেশ পুলিশ ভাইকে বলবো আপনারা পালন করবেন না। যদি ন্যায় চান, ন্যায়ের পথে থাকেন, ন্যায়ের পথেই আপনার আমার এই দেশের ইহকাল ও পরকাল ভালো থাকবে। আসুন এই পথে আমরা আগুয়ান হই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।